নমস্কার। ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী সহ শিক্ষক শিক্ষাকর্মী যারাই আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর যে গত কয়েকদিন আগে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বকেয়া 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, অর্ডার দিয়েছিল। তো সেই মোতাবেক কিন্তু ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। এখানে কিন্তু রিভিউ পিটিশন করার কোনো জায়গা এখনও পর্যন্ত নেই, যেহেতু কেসটা এখনও জাজমেন্ট হয়নি, কেসটা এখনও মেটেনি, কেসটা এখনও চলছে এবং তার মাঝে কিন্তু এই অর্ডারটা দেওয়া হয়েছে 25%, অ্যাটলিস্ট 25%, অর্থাৎ ন্যূনতম 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য। কারা পাবেন এই ডিএ? অনেকেই অন্ধকারে আছেন যে কারা পাবেন। যারা 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যে যারা চাকরি করেছিলেন, এর মধ্যে অনেকে আছেন রিটায়ারমেন্ট হয়ে গেছেন, তারাও কিন্তু এই বেনিফিটটা পাবেন। যারা চাকরি করছেন তারাও পাবেন। সুতরাং এই টাইম লিমিটের মধ্যে যারা চাকরি করেছিলেন তারাই কিন্তু বকেয়া ডিএটা পাবে এবং যার যেমন হিসাব হবে সেই যেমন এই পুরো পিরিয়ড, অর্থাৎ 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত পুরোটাই যদি চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি বেনিফিট পাবেন। তো কোন মাস থেকে কোন মাসে কি ডিএ বকেয়া ছিল সে সম্পর্কে একটা ধারণা, যে রূপা 2009, এটা ধরুন এপ্রিল 2008 থেকে কিন্তু এই বকেয়া ডিএটা আছে। ডিএ রেট অ্যাজ পার AICPI সেন্ট্রাল গভর্নমেন্ট রেট, ধরুন 12%, সেন্ট্রাল গভর্নমেন্টের 12%, তখন ডিএ রেট অ্যাকচুয়ালি রিসিভ বাই WB গভর্নমেন্ট এমপ্লয়িজ 2%, মান্থ ওয়াইজ ডিউ ফর দি WB গভর্নমেন্ট এমপ্লয়িজ 10%। তো এইভাবে কিন্তু আছে বিভিন্ন পরপর মাস এবং বছর অনুযায়ী কত ডিএ বকেয়া ছিল তার একটা হিসাব। এই অনুযায়ী কিন্তু হিসাব হবে বকেয়া ডিএর, যেটা অধিকার বলেছে 5th পে কমিশনের নিরিখে কিন্তু কর্মচারীদের জন্য ডিএ কিন্তু তাদের অধিকার, সেটাই কিন্তু উল্লেখ করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই যে বকেয়া ডিএ এত পরিমাণ, যে লাস্ট যে রটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই যে লাস্ট যে সেগুলো হলো বকেয়া ডিএর, মানে এটা ফারাক AICPI বা সেন্ট্রাল গভর্নমেন্ট রেটের থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মচারীদের যে ডিএর ফারাক, সেটা লাস্টে দেওয়া আছে। এটা পরপর কিন্তু বছর অনুযায়ী দেওয়া আছে, মাস এবং বছর অনুযায়ী কখন কোন মাসে কোন বছরে কত ডিএর ফারাক ছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কী রেট ছিল এবং রাজ্যের গভর্নমেন্টের কী রেট ছিল, সেই একটা ধারণা কিন্তু দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু সেই হিসাবে কিন্তু হিসাব হবে এবং এটা হবে 31/12/2019 পর্যন্ত যারা চাকরি করেছিলেন 1/4/2008 থেকে, তারাই কিন্তু এই বেনিফিটটা পাবেন। সুতরাং যারা আছেন ওই সময়ের মধ্যে যারা চাকরি করেছেন তারা কিন্তু সবাই এই বেনিফিটটা পাবেন। তো খুবই ভালো খবর, কিছুটা হলেও স্বস্তি যে ন্যূনতম 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলে, যেটা কিন্তু রাজ্য সরকার দিতেই হবে, আর কোনো উপায় নেই। সুতরাং যারা আছেন তারা কিন্তু এককালীন একটা টাকা পেয়ে যাবেন এরিয়ার হিসাবে।